যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এরই মধ্যে রাত থেকে অভিযান চালিয়ে গাজীপুর সহ বিভিন্ন স্থান থেকে শতাধিক গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে গাজীপুর থেকে ৮২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। এছাড়া নোয়াখালীর হাতিয়া, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে যৌথ বাহিনী। প্রতিনিধিদের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে ধরতে সারা দেশে অভিযান চালানো হয়েছে। যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযানকে অপারেশন ডেভিল হান্ট নাম দেওয়া হয়েছে। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে পরিচালনা করা হচ্ছে এই অভিযান। রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুর জেলার 5টি থানা থেকে 46 জন ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে 25 জনকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, চিহ্নিত সন্ত্রাসী ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলাকারীদের গ্রেফতারে রাতভর অভিযান চালানো হয়। গত রাতে আমাদের এই অপারেশন ডেভিল হান্টের অভিযানে গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর জেলার 5টি থানার মাধ্যমে আমরা 40 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় 11 জন, তারপর আপনার কাপাসিয়াতে আছে 10 জন, এভাবে সর্বমোট 40 জনকে আমরা গ্রেফতার। এদিকে গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহতদের ঘটনায় 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অনেকে ভিডিও ছেড়েছে, ওদেরকে মারধর করার সময় উল্লাস করার ভিডিও ছেড়েছে। তো অপরাধীদের পরিচয় একদম ক্লিয়ার এবং অনলাইন মিডিয়াতে তা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে প্রত্যেককে যাতে বিচারের আওতা আনা হয় 24 ঘন্টার ভিতরে। এটা প্রশাসনকে তো আমরা কালকে 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম ও 3 পুলিশ সুপারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। খাগড়াছড়িতে অভিযান চালিয়ে 4 আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এছাড়া সারা দেশে অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হয়। ইমরুল কায়েস, RTV।